নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মাম্মাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আম তেল কী করে বানাতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। এই আম তেল ভাত, রুটি, এই গরমের সময় যা কিছু দিয়ে ইচ্ছা আপনারা খেতে পারেন, এবং গরম ভাতে তো এটা খুবই ভালো লাগে। আমি 500 গ্রাম আম নিয়েছি। ভালো করে আমগুলোকে ধুয়ে নিলাম, নিয়ে এবার আমগুলোকে আমি কাটবো। আমগুলোকে ছাড়িয়ে ছোটো ছোটো আকারে আমি কেটে নেব। এগুলো আমি কাটিনি, আমার শাশুড়িকে দিয়েই কাটিয়েছি। উনি কাজ করতে ভালোবাসে, তাই ওনাকে বললাম আমগুলো কেটে আপনি আম তেলটা উনি নিজেই বানিয়েছে, আমাকে শুধু আমি ওনাকে ভিডিও করেছি আর কি, যে আমার আম কাটা হয়ে গেছে। এবারে আমের মশলার জন্যে কতগুলো শুকনো লঙ্কা দিয়েছি, 7-8টা, এই কাঁচা লঙ্কাও 4-5টা, আর সর্ষে আর 5 ফোড়ন। সর্ষেটা প্রথমে মিহি করে বেটে নেব, তারপরে 5 ফোড়ন বাটবো পরে। আগে সর্ষেটা বাটা হয়ে গেলে তারপরে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে খুব সুগন্ধ হয়, কেননা 5 ফোড়নের মধ্যে 5 রকম মশলা থাকে, যেমন কালো জিরে, মেথি আর মৌরি, সাদা জিরে সব রকমই থাকে। তাই জন্য 5 ফোড়নটা বেটে দিলে এই মশলাটা যদি আম তেলে দেওয়া হয় তাহলে আম তেলের খুব সুন্দর গন্ধ হয়। এবার 5 ফোড়নটা বাড়ছে। 5 ফোড়নটা বাড়তে একটু কষ্টই আছে, তবুও বাড়ছেন। উনি এগুলো করে খুব অভ্যস্ত, তো কিন্তু এটি যদি আমরা বাটি তাহলে কিন্তু আমরা বাটতে পারবো না। যাক, 5 ফোড়নটা বাটা হয়ে গেছে। এরপরে শুকনো লঙ্কাগুলো বেটে নিচ্ছি। সবই বেটে দিতে হবে, মিক্সিতে বেটে দিলে এগুলো কিন্তু টেস্ট হবে না। এগুলো সব কিছুই শিলনোড়ায় বেটে আপনাকে রেডি করতে হবে। প্রায় মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবারে আমি সবগুলো আমের মধ্যে নিয়ে নেব। হ্যাঁ, মাখা হয়ে গেছে, বাটা হয়ে গেছে। এরপরে আমি নুন দেব, তারপর আমি তেল দেব, দিয়ে ভালো করে এগুলোকে মেখে আমি রোদে দেব। দেখছেন মেখে কত সুন্দর দেখতে লাগছে, তাহলে এটা খেতে কত সুন্দর লাগবে। এই যে এবার এটাকে আমি একটা রোদ খাইয়ে নেব। একটা রোদ খাইয়ে তারপরে আমি বয়মে ভরবো, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে রোদে দিয়ে দিলাম। এই যে রোদে দেওয়ার পর এটা হয়েছে, বেশ সুন্দর রং এসে গেছে, লাল 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 লাল। এবারে আমি বয়মে ভরবো। বয়মে তেল দিয়ে দিলাম খানিকটা, তেল দিয়ে এবারে আম তেল দেব। আমার উপর থেকে একটু তেল দিয়ে দেবো, দিয়ে এইভাবে আম তেলটা আমি প্রায় 7 দিন রোদে দিয়ে রাখবো। তারপরে রোদে দেওয়ার পর আপনি এবারে খেতে পারবেন, আর এটার টেস্ট অসাধারণ। মুড়ি দিয়ে তো খেতে ভীষণই ভালো লাগবে। আলু সিদ্ধ গরম ভাতে আপনি খেয়ে দেখবেন, এবং ট্রাই করে দেখবেন বাড়িতে, ভীষণ ভালো লাগবে। আশা করি আপনারা সবাই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। এইভাবে 2 বছর এটাকে সংরক্ষণ করে রাখা যায়, শুধু মাঝে মাঝে একটু রোদ দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।